সো এক্সাম্পল দেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এখন রেশিও প্রপোর্শনের যে অফিসিয়াল যে কথাবার্তা আছে সেই কথাগুলোতে চলে যাব। প্রথমত রেশিও জিনিসটাকে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিব। ধরো তুমি হচ্ছে দিস ইজ নট বিগ ব্রেইন, দিস ইজ বন্দরবাজার, অ্যান্ড দিস ইজ ইউএম, এটা হচ্ছে ইউনিমার্ট, ঠিক আছে। সো তুমি তোমার আম্মুর সাথে যাদের সাহস আছে তারা একা একা গেছো, তুমি বন্দরবাজার থেকে একটা অ্যাপল কিনলা, সেই অ্যাপলের যে প্রাইসটা, বন্দরবাজার থেকে তুমি একটা অ্যাপল কিনছো এবং বন্দরবাজার থেকে তুমি হচ্ছে একটা টি শার্ট কিনছো। সো বন্দরবাজারে অ্যাপলের যে প্রাইসটা, একটা অ্যাপলের প্রাইস সেটা তুমি দেখলা যে 15 টাকা, ওকে। বন্দরবাজার ফুটপাতের মধ্যে একটা অ্যাপলের প্রাইস তোমার 15 টাকা আসছে সাপোজ, ওকে। আর টি শার্টের প্রাইস সেটা হলো তোমার 200 টাকা, ওকে। তারপর যখন তুমি খোঁজ নিলা তোমার বন্ধুকে, তোমার কোনো এক বন্ধু ইউনিমার্টে গেছে অ্যাপল কিনতে, তারা কল দিলা যে বন্ধু ইউনিমার্টে আপেলের দাম কত, আমি তো বন্দরবাজার থেকে 15 টাকা দিয়ে কিনলাম, ইউনিমার্টে বল অ্যাপলের প্রাইস কত। তোমার বন্ধু বললো যে আরে ইউনিমার্টে তো অ্যাপলের প্রাইস হচ্ছে 30 টাকা, একটা অ্যাপলের প্রাইস 30 টাকা, ঠিক আছে। তারপর বন্দরবাজারে তোমার টি শার্টের প্রাইস ছিল 200 টাকা, বললো যে বন্ধু ইউনিমার্টের টি শার্টের প্রাইস কত। তোমার বন্ধু বললো যে ইউনিমার্টের টি শার্টের প্রাইস হচ্ছে 600 টাকা, ইউনিমার্টের টি শার্টের প্রাইস কত, 600 টাকা। সাপোজ চলো আমরা ধরে নেই দুইটা টি শার্ট সেম, দুইটা অ্যাপলও কি ছিল, সেম ছিল, ঠিক আছে। সো দুইটা অ্যাপলই সেম ছিল, বাট বন্দরবাজার হচ্ছে আপনার 15 টাকা আর ইউনিমার্টে হচ্ছে 30 টাকা। আর টি শার্টের প্রাইস বন্দরবাজার হচ্ছে 200 টাকা, ইউনিমার্টে হচ্ছে 600 টাকা। এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা কম্পেয়ার করি, মানে ইউনিমার্টের প্রাইসের সাথে বন্দরবাজারের প্রাইস যদি আমি কম্পেয়ার করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। সো এই কম্প্যারিজনটা আমরা দুইভাবে করতে পারবো। কিভাবে করতে পারবো, এখানে আমি আরেকটা কলাম বানাই ফেলি, সেই কলামটা হচ্ছে কম্প্যারিজন, ওকে। সো এটা হচ্ছে কম্প্যারিজন 1, এইটা হচ্ছে কম্প্যারিজন 2। সো কম্প্যারিজন 1-এ আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি মাইনাস করে দিব, 30 থেকে 15কে মাইনাস করলে 15 টাকা হবে, 600 থেকে 200কে মাইনাস করলে 400 টাকা হবে, ঠিক আছে। সো কম্প্যারিজন 1-এ আমি এখানে মাইনাস করছি, আর কম্প্যারিজন 2-তে হচ্ছে আমি ডিভাইড করব, মানে 30কে যদি 15 দিয়ে ডিভাইড করি রেজাল্ট আসবে আমার 2, আর 600কে যদি 200 দিয়ে ডিভাইড করি আমার রেজাল্ট আসবে 3। খেয়াল করে দেখো, বন্দরবাজার থেকে আপেল কিনছি, ইউনিমার্ট থেকে অ্যাপল কিনছি, বন্দরবাজার থেকে টি শার্ট কিনছি, ইউনিমার্ট থেকে টি শার্ট কিনছি, আমি কিনে নেই, তোমার ফ্রেন্ড এবং তুমি কিনছো। সো তোমাদের যে প্রাইসের যেই কম্প্যারিজনটা, সেটা হচ্ছে তুমি বন্দরবাজার থেকে যে অ্যাপলটা কিনছো সেই অ্যাপলটা তোমার বন্ধু ইউনিমার্ট থেকে কিনছে 15 টাকা বেশি দাম দিয়ে। বন্দরবাজার থেকে যে টি শার্টটা তুমি 200 টাকা দিয়ে কিনছো, তোমার বন্ধু ইউনিমার্ট থেকে 600 টাকা দিয়ে কিনছে 400 টাকা বেশি দিয়ে, ঠিক আছে। এইটা ছিল ওয়ান কাইন্ড অফ কম্প্যারিজন, যে তোমার 15 টাকা কম লাগছে, ওর 15 টাকা বেশি লাগছে, তোমার 400 টাকা কম লাগছে, ওর 400 টাকা বেশি লাগছে। কম্প্যারিজন নাম্বার 1। সেকেন্ড কম্প্যারিজন কি করছি, বন্দরবাজার থেকে সে 30 টাকা দিয়ে কিনছে, তুমি 15 টাকা দিয়ে আপেল কিনছো, তার মানে 30কে যদি আমি 15 দিয়ে ডিভাইড করি রেজাল্ট আসবে আমার 2, মানে সে হচ্ছে 15-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে তুমি অ্যাকচুয়ালি 30 পাবা। তার মানে তুমি যেই দামে কিনছো সে হচ্ছে তার দ্বিগুণ দামে কিনছে, তার প্রাইস হচ্ছে তোমার প্রাইসের টোয়াইস, ঠিক আছে। সো তুমি যেই টাকা দিয়ে কিনছো সে তার দ্বিগুণ টাকা দিয়ে কিনছে, দ্বিগুণ। আনসার 2, মানে ডিভাইড করতেছি আমি, 30কে 15 দিয়ে ডিভাইড করলে 2 হবে, 15কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হবে, ঠিক আছে। 30কে 15 দিয়ে ডিভাইড করলে 2 হবে, 15কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হবে। তার মানে তোমার বন্ধু তোমার প্রাইসের দ্বিগুণ টাকা দিয়ে কিনছে, এটা একটা কম্প্যারিজন। এটার মানে হচ্ছে তুমি চাইলে বন্দরবাজার থেকে এইরকম 2টা অ্যাপল কিনতে পারতা, 30 টাকা দিয়ে কি 2টা অ্যাপল কিনতে পারতা। তাহলে কম্প্যারিজনটা দেখো, তোমার বন্ধু কিনলো একটা অ্যাপল, তুমি কিনতে পারতা 2টা অ্যাপল। তোমার বন্ধু কিনলো একটা টি শার্ট, তুমি কিনতে পারতা 3টা টি শার্ট, কারণ সে 400 টাকা বেশি দামে কিনছে, ঠিক না। তার মানে 600কে 200 দিয়ে ডিভাইড করে 3 হওয়ার মানে হচ্ছে 600 টাকা দিয়ে তোমার বন্ধু বন্দরবাজার থেকে 3টা টি শার্ট কিনতে পারবে, ঠিক আছে। সো এই যে 2 রকমের কম্প্যারিজন, একটা কম্প্যারিজন হচ্ছে আমরা মাইনাস করে পাইলাম, আর একটা কম্প্যারিজন হচ্ছে আমরা ডিভাইড করে পেলাম। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই যে ডিভিশন দিয়ে আমরা যেই কম্প্যারিজনটা করছি সেই কম্প্যারিজনটাকে বলে রেশিও।
ওকে, তাহলে দেখো রেশিও জিনিসটাকে আমরা চিনে ফেললাম। তার মানে রেশিও ইজ নাথিং বাট দ্য কম্প্যারিজন between two or multiple quantities but in the sense of division. ডিভিশনের সেন্স থেকে দুইটা বা দুইয়ের বেশি যেই এলিমেন্ট থাকবে সেইগুলোর মধ্যে আমরা যে কম্প্যারিজন করতে পারবো সেটাই হচ্ছে আমার রেশিও ডিভিশনের সেন্স থেকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা সাবট্রাকশন বা এডিশন দিয়ে আমরা রেশিও বুঝাইতে পারবো না। রেশিও মানেই হচ্ছে একটা ডিভিশনাল কম্প্যারিজন। তার মানে দেখো 30কে 15 দিয়ে ডিভাইড করে আমি 2 পাইছিলাম। ঠিক আছে, 30কে আমি 15 দিয়ে ডিভাইড করে 2 পাইছিলাম। সো এখানে রেজাল্ট অ্যাকচুয়ালি 2 না, রেজাল্ট হচ্ছে 15 1s are 15, 15 2s are 13। তার মানে 2 নিচে একটা কিউ আছে, 1 আছে। এই যে 2/1, এই 2/1কে বলা হয় 2:1। এই জিনিসটা হচ্ছে রেশিও 2:1, 2:1। এটার মানে হচ্ছে তোমার বন্ধু, তুমি 2টা কিনতে পারতা যেই টাকা দিয়ে, তোমার বন্ধু ওই টাকা দিয়ে একটা কিনছে। তার মানে তোমাদের যে প্রাইস যেই কম্পারিজনটা সেটা হচ্ছে 2:1। ঠিক আছে, আর 15 দ্বারা বোঝা যায় যে তোমার বন্ধু 15 টাকা বেশি ইউজ করছে। এটা দ্বারা তেমন কিছু বোঝা যায় না যে তোমার বন্ধু 15 টাকা বেশি খরচ করছে, তুমি 15 টাকা কম খরচ করছো। সে এই জিনিসটা কিন্তু, এই কম্পারিজনটা কিন্তু অত ভালো সেন্স মেক করতেছে না, বাট এই কম্পারিজনটা অনেক ভালো একটা সেন্স মেক করে। তুমি যে টাকা দিয়ে তোমার বন্ধু একটা কিনছে সেই টাকা দিয়ে তুমি 2টা কিনতে পারতা। ঠিক আছে, তোমার বন্ধু 600 টাকা দিয়ে কিনছে, তাহলে 600 ডিভাইড বাই 200, আনসার হইল 200 একে 200, 3 200 600, 3:1। ওকে, সরি, এটাকে আমি 3:1 না, এটাকে 3/1 লিখি। আর 3/1টাকে 3:1 লেখা যায়। 3 এই ডিভিশন সাইনের জন্য *1 এর জন্য 1, 3:1। তার মানে 3:1 হচ্ছে আমার একটা রেশিও। তোমার বন্ধু একটা টি শার্ট যেই দামে কিনছে ওই দামে তুমি 3টা টি শার্ট কিনতে পারবা। দেখো কম্প্যারিজনটা কত স্মুথ, কতটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে রেশিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্প্যারিজন, যেটা অ্যাকচুয়ালি আমরা ডিভিশন প্রসেসের মাধ্যমে কি করি, মেজার করি। ঠিক আছে, তাহলে রেশিও ইজ নাথিং বাট ওয়ান কাইন্ড অফ কম্পারিজন ইন দ্য সেন্স অফ ডিভিশন। ঠিক আছে, তাহলে রেশিওর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এখানে, যে রেশিও জিনিসটাকে আমরা চিনে গেলাম। রেশিও হচ্ছে একটা কম্পারিজন যেটা ডিভিশন করে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। একটা কোয়েশন আসতে পারে যে প্রপোর্শন জিনিসটা তাহলে কি? রেশিওটা যদি ডিভিশনাল একটা কম্পারিজন হয় তাহলে প্রপোর্শন জিনিসটা কি? চলো আমরা প্রপোর্শন জিনিসটা কি সেটাও দেখে ফেলি। আচ্ছা, ধরো তোমার বন্ধু বন্দরবাজার থেকে একটা অ্যাপল না 2টা অ্যাপল কিনছে। তাহলে 2টা অ্যাপল কিনা মানে কি, একটা অ্যাপল 15 টাকা, 2টা অ্যাপল কত হয়ে যাবে, 30 টাকা হয়ে যাবে। আর তোমার বন্ধু, এটা তুমি কিনছো, আর তোমার বন্ধু ইউনিমার্ট থেকে 2টা অ্যাপল কিনছে, 30 মাল্টিপ্লিকেশন 2, এটা হয়ে যাবে 60। ঠিক আছে, খেয়াল করো, তুমি বন্দরবাজার থেকে 2টা টি শার্ট কিনছো, 200 মাল্টিপ্লিকেশন 2, সেটা হয়ে গেলো 400। আর তোমার বন্ধু ইউনিমার্ট থেকে 2টা টি শার্ট কিনছে, সেটা হয়ে গেলো 300 সে 600 টাকা করে কিনছিল, 600 মাল্টিপ্লিকেশন 2, সেটা হয়ে গেলো 1200 টাকা। ঠিক আছে, আসো আমরা কম্প্যারিজনটা আবার করি। দেখো, আগে একটা অ্যাপল কিনছিলাম, কম্প্যারিজন ছিল কত, 15 টাকা। এবার দেখো সে অ্যাপল কিনছে 2টা, তার প্রাইস হচ্ছে 30 টাকা, তারও প্রাইস কত, 60 টাকা। তাহলে 60 থেকে 30 বাদ দিলে প্রাইস কত, 30 টাকা। মানে মাইনাস করলে ডিফারেন্সটা 30 টাকা আসবে। খেয়াল করবা, মাইনাস করছি। তোমার বন্ধু ইউনিমার্ট থেকে টি শার্ট কিনছে 1200 টাকা দিয়া, 2টা টি শার্ট কিনছে। তুমি বন্দরবাজার থেকে টি শার্ট কিনছো 400 টাকা দিয়ে, 2টা টি শার্ট কিনছো। তাহলে আবার প্রাইস ডিফারেন্স কত, প্রাইস ডিফারেন্স হচ্ছে 1200 মাইনাস 400, দ্যাট ইজ 800। আমি আবার বলতেছি, আগে একটা অ্যাপল একটা টি শার্ট ছিল, এবার কিন্তু 2টা অ্যাপল 2টা টি শার্ট। মাইনাস করলো, দেখো প্রাইসটা 30 আর 800 ছিল। আগে এখানে ছিল 15, এখানে ছিল মেবি 400। ঠিক আছে, এবার কিন্তু এরকম না, এবার হচ্ছে 30 আর 800। আসো আমরা ডিভাইড করি, রেশিওটা নেই। রেশিও নিলে আমরা 60 ডিভাইড বাই 30 কত হবো, 31 স্যার 30, 32 স্যার কত 60, তাহলে 2/1। রেশিও হচ্ছে 2:1। রেশিও 2:1। আগে কত ছিল মনে করো। তারপর এখানে 400, 1200 টাকা ডিভাইড বাই 400 টাকা, 400 একে 400, 3 400 1200 ইকুয়ালস টু 3/1। আনসার হচ্ছে 3:1। একটা জিনিস খেয়াল করলাম, রেশিও কি কোনো চেঞ্জ হয়েছে? রেশিও কোনো চেঞ্জ হয় নাই। কম্প্যারিজনটা মাইনাস করলে কিন্তু এবার 30 টাকা বেশি, 800 টাকা বেশি, বাট ডিভাইড করলে 2:1, 3:1। সেম আগের কথা। ইউনিমার্টের একটা অ্যাপলের দাম দিয়ে বন্দরবাজার 2টা অ্যাপল কিনা যাবে, ইউনিমার্টের একটা টি শার্টের দাম দিয়ে বন্দরবাজার 3টা টি শার্ট কিনা যাবে। তার মানে তুমি কয়টা কিনছো সেটা ম্যাটার না,
একটা কিনলে কীরকম কম্প্যারিজন সেইটার একটা রেজাল্ট দিচ্ছে তোমাকে রেশিও। তাহলে রেশিও ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক একটা তোমার ইনফরমেশন দিবে। সো এইটা দ্বারা বুঝাই দিছে ইউনিমার্টে একটা টি শার্ট যদি 1 টাকা হয় বন্দরবাজার সেটা কী হয়ে যাবে 2 টাকা হয়ে যাবে। ইউনিমার্টে যদি একটা টি শার্ট 2 টাকা হয় বন্দরবাজার ওটা 4 টাকা হয়ে যাবে। ইউনিমার্টে একটা টি শার্টের দাম যদি 3 টাকা হয় বন্দরবাজারে এটা কী হয়ে যাবে 6 টাকা হয়ে যাবে। ইউনিমার্টে একটা টি শার্টের দাম যদি 4 টাকা হয় বন্দরবাজারে ওইটা 8 টাকা হয়ে যাবে। খেয়াল করো, ইউনিমার্টের দাম যদি আমি বাড়াই বন্দরবাজারে ওই টাকায় আরও বেশি টি শার্ট পাওয়া যাচ্ছে। মানে আলটিমেটলি যতটাই টি শার্ট পাওয়া যাক না কেন তোমার রেজাল্ট যেটা সেটা সেম থাকবে। তার মানে বন্দরবাজারে অলওয়েজ 2টা পাওয়া যেতেছে। মানে ইউনিমার্টে তুমি যতটা কিনবা বন্দরবাজারে তার দ্বিগুণ অ্যাপল পাবা। আচ্ছা, এটা অ্যাপলের ছিল, আমি টি শার্ট বলে ফেলছি, আর এটা হচ্ছে টি শার্টের। ইউনিমার্টে তুমি একটা টি শার্ট যেই দামে কিনবা বন্দরবাজারে ওই টাকাতে 3টা টি শার্ট কিনতে পারবা। ঠিক আছে, অর্থাৎ ইউনিমার্টে যতটা কিনবা তুমি, এখন ইউনিমার্টে তুমি যতটাকে ইউজ করো, ইউনিমার্টে তুমি যতটাই টি শার্ট কিনো না কেন বন্দরবাজারে তার 3 গুণ বেশি টি শার্ট তুমি কিনতে পারবা। ইউনিমার্টে যদি তুমি 5টা টি শার্ট কিনো বন্দরবাজারে ওই টাকা দিয়ে তুমি 3 5 15টা টি শার্ট কিনতে পারবা। তাহলে দেখো ইউনিমার্টে যত টাকা দেওয়া, ইউনিমার্টে তুমি যত টাকা কিনবা বন্দরবাজারে তার 3 গুণ বেশি কিনতে পারতো। 3 গুণ বেশি, এই যে 3 গুণ বেশি সেটা হচ্ছে আমার প্রপোর্শন, সেটা প্রপোর্শন। ইউনিমার্টে তুমি 5টা কিনছো বন্দরবাজারে 3 গুণ বেশি কিনবা। ইউনিমার্টে তুমি 6টা কিনছো বন্দরবাজারে 3 গুণ বেশি কিনবা, 3 6 18টা কিনবা। ইউনিমার্টে তুমি 20টা কিনছো বন্দরবাজারে 3 20 60টা কিনতে পারবা। এই যে বাড়তেছে, একই রেটে বাড়তেছে, এই একই রেটে বাড়াটাকে প্রপোর্শন বলে। সিমিলারলি একই রেটে কমলেও প্রপোর্শন। ঠিক আছে, তুমি ইউনিমার্টে 5টা টি শার্ট যে দামে কিনবা বন্দরবাজারে 3 5 15টা টি শার্ট তুমি ওই দামে কিনতে পারবা। একই রেটে বাড়লো। ইউনিমার্টে তুমি 2টা টি শার্ট যেই দামে কিনবা বন্দরবাজারে ওই প্রাইসে তুমি 3 2 6টা টি শার্ট কিনতে পারবা। এখানে আবার কমে গেল। তার মানে তুমি ইউনিমার্টের টি শার্টের দাম যত বেশি নিবা, ইউনিমার্টের টি শার্টের পরিমাণ যত বেশি নিবা বন্দরবাজারেও তোমার টি শার্টের পরিমাণটা তত বাড়বে। সে তত বাড়বে না, সেই রেটে বাড়বে। আবার ইউনিমার্টে তুমি টি শার্ট যত কমায় নিবা বন্দরবাজারে তুমি ওই রেটে তত কম টি শার্ট পাবা। ঠিক আছে, এই যে একই রেটে বাড়া বা একই রেটে কমা এই জিনিসটাকে কী বলে প্রপোর্শন বলে। তাহলে দেখো রেশিও আর প্রপোর্শন কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। ওকে, রেশিওটা মেনটেন করে প্রপোর্শনটা আসতেছে, রেশিওটা মেনটেন করে প্রপোর্শনটা আসতেছে। ইউনিমার্টে আপেল 5টা নিবা বন্দরবাজারে 5 2 10টা পাবা একই প্রাইসে। ঠিক আছে, ইউনিমার্টে তুমি টি শার্ট 5টা নিবা বন্দরবাজারে 3 5 15টা টি শার্ট পাবা একই রেটে। তার মানে রেশিওটা সেম থাকবে, কিন্তু ইউনিমার্টের কোয়ান্টিটি বাড়াইলে বন্দরবাজারের কোয়ান্টিটিও কি একই রেটে বেড়ে যাবে। এই যে একই রেটে বাড়া বা একই রেটে কমা এই জিনিসটাকে কি বলে প্রপোর্শন বলে। আর প্রপোর্শন জিনিসটা কার উপর ডিপেন্ড করতেছে রেশিওর উপর ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রেশিও এবং প্রপোর্শন, বাংলাতে বলে অনুপাত এবং সমানুপাত। তার মানে রেশিও জিনিসটা হচ্ছে এই ভিডিও থেকে আমরা যেটা বুঝলাম রেশিওটা হচ্ছে একটা কম্প্যারিজন, বাট সেই কম্পেয়ারটা করতে হবে ডিভিশনাল মেথডে, ডিভিশন করে কম্পেয়ার করতে হবে। তার মানে রেশিওটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভিশন, রেশিওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভিশন। নেক্সট ভিডিওতে আমরা এই ডিভিশন থেকে রেশিওর আরও কিছু ব্যাপার স্যাপার ডিসকাস করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে এই জিনিসগুলো প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।